মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আর এই মুরগির মাংস রান্নাটা ভালো করে ব্রয়লার মুরগি ভেজে নিয়ে রান্না করলেও হয়, আবার মশলা যদি ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করা যায় তাহলে মুরগির মাংস খেতে গেলে ব্রয়লার মুরগি মনেই হয় না, মশলা কষানোর কাছে তরকারি মজা হয়। আর এভাবে অনেকক্ষণ ধরে মশলা কষিয়ে যদি যে কোনো তরকারি রান্না হয় তাহলে অবশ্যই সেই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেখুন আমি কত সময় নিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। এখন এই যে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম ব্রয়লার মুরগি, এই ব্রয়লার মুরগিটা আমি এই যে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। এক ফোঁটাও পানি দিইনি। এই মাংসের থেকে যে পানি বের হবে এই পানির মধ্যে আমি মুরগি কষিয়ে কষিয়ে তারপরে রান্না করব। আর সবার লাস্টে আলু দেব। দেখেন কত সুন্দর হয়েছে। এখনও পর্যন্ত আমি মুরগির মাংসে পানি দিইনি, এই যে মাংসের পানিতেই মশলাটা কষিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আর যারা দেখছেন না আশা করি তারা অনেক ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনারা যদি পাশে না থাকেন তাহলে বলেন কে থাকবে? আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে। আর এই যে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। পোয়া মাছ আমার ঘরে জাতীয় মাছ। এই পোয়া মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করব। পোয়া মাছগুলো কত বড় বড় বড়, এই যে কেটে ধুয়ে আবার ফ্রিজে রেখে দেব। আর এদিকে চেপা শুটকি দিয়ে ডাঁটা নিয়ে আসছে, ডাঁটা পাতা তেল ছাড়া আমি চেপা শুটকি দিয়ে ডাঁটা পাতা রান্না করব। আর পোয়া মাছের এই মাথাটার মধ্যে যে এই অংশটা থাকে ওটা খেতে অনেক বেশি মজা লাগে। এই যে আমার তরকারিটাও হয়ে গিয়েছে আপনাদের সাথে গল্প করতে করতে। আর এই যে জাতীয় তরকারি ডাঁটা দিয়ে পোয়া মাছ আর মাছ কষিয়ে রান্না করি আমরা। আর এই যে ডাঁটা পাতা কেটে রেখেছি, রসুন কুচি করে রেখেছি, রসুন আর চেপা শুটকি দিয়ে আমি এই শাকটা রান্না করব। এক ফোঁটাও তেল দেব না, এই যে পানি দিয়ে দিয়েছি। এখন আমি রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে যে লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ মরিচের গুঁড়াও দিয়ে দেব। আর এই তেল ছাড়া ডাঁটা পাতাটা যে খেতে এত বেশি মজা লাগে আপনারা না রান্না করে খেলে বুঝবেন না। অনেকে বলে তেল ছাড়া কি রান্না করা যায়? অবশ্যই তেল ছাড়া অনেক রেসিপি আছে। আর এই রেসিপিগুলো আমার শাশুড়ি ছিলেন বিক্রমপুরের মেয়ে, অনেক মজার রান্না করতে পারতেন। আর এই যে তেল ছাড়া আরও অনেক খাবারই উনি রান্না করতো। তেল ছাড়া ডাঁটা পাতা, তেল ছাড়া চেপা শুটকি দিয়ে লতি রান্না করা, সাজনার তরকারি তেল ছাড়া শুটকি দিয়ে, আরও অনেক মজাদার রান্না উনি করতে পারতো। আর এই রান্নাগুলো আমি আমার ননাসের কাছ থেকে দেখে দেখে শিখেছি। আর এই দেখেন ডাঁটা, কতগুলো ডাঁটা নিয়ে এসে দিয়েছে। এই ডাঁটা পাতাগুলো দিয়ে আমি শাক রান্না করব তেল ছাড়া। আর ডাঁটা তো রান্না করেছি পোয়া মাছ দিয়ে। এই যে তারপরে শাকটা একেবারে গুতিয়ে গুতিয়ে নরম করে দিবে, যত গুতিয়ে দেবে ততই শাকটা নরম সফট হবে। এই যে দেখুন একেবারে তেল ছাড়া এক ফোঁটাও তেল দিইনি। আর এই চেপা শুটকি দিয়ে এই ডাঁটা পাতার ভাজিটা অনেক বেশি মজা। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।